আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে ধান কাটা শেষ হলো। ধান কাটা শেষ হওয়ার পর আমরা বিভিন্ন জায়গা থেকে খড় সংগ্রহ করেছি। যে খড়গুলি আমরা এনেছিলাম ওই খড়গুলিকে সুন্দর করে শুকিয়ে পালা দিয়ে তারপর এখন আমরা নতুন খড় সংগ্রহ করার জন্য আবার বেরিয়ে পড়েছি। মোটামুটি আমরা কয়েকজনে মিলে দুপুরের দিকে রওনা দিয়েছি। যেহেতু অল্প খড়, এই খড়গুলি আনতে আমাদের বেশি সময় লাগবে না, তো সবাইকে বললাম খড়গুলিকে এনে পালা দিয়ে রেখে তারপর আমরা দেখার চেষ্টা করব। আমরা কয়েকদিন আগে আমাদের যে ঢৌয়া গাছটা ভেঙে গিয়েছে ওখান থেকে কিছু ফল সংগ্রহ করে রেখেছিলাম, যদিও ওই ফলগুলি পরিপক্ক হয়নি, ওই ফলগুলি পাকবে কিনা এটা আমরা জানতাম না। যেহেতু দুপুর টাইম কাজ সেরে এসে যদি ওই ঢোয়াগুলিকে আমরা শুকনা মরিচ দিয়ে মাখাতে পারি তাহলে খেতে মাশাআল্লাহ অনেক ভালোই লাগবে। তো আমরা রওনা দেওয়ার পর বাজার থেকে নসিমনের তেল নিয়ে তারপর আনিস ভাইকেও এখান থেকে উঠিয়ে নিয়ে আমরা চলে যাব হচ্ছে এই খড়ের পালার কাছে। আজকে যে খড়গুলি আমরা সংগ্রহ করব বা এখান থেকে নিয়ে যাব, এই খড়গুলি মূলত আমাদের আগেই কেনা ছিল। মানে এখান থেকে আগে আমরা 2 নসিমন খড় নিয়ে গিয়েছিলাম এবং এই খড়গুলি বাকি ছিল যেটা আমাদেরকে পরে নিয়ে যেতে হচ্ছে। যেখান থেকে আমরা খড়গুলি সংগ্রহ করছি এখানে অনেক বেশি পরিমাণে খড় রয়েছে। আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধু পালা আর পালা খড়ের। যেহেতু প্রচন্ড রোদ আর গরম, এই রোদের মধ্যে আমরা এখান থেকে যত দ্রুত কাজ সেরে বের হতে পারি ততই আমাদের জন্য ভালো। মোটামুটি আমাদের ছোটখাটো 1 নসিমনের মতো খড় হয়েছে। তো সুজিব মামা উপরে বসে পালাটা সাজাচ্ছিলেন এবং নিচ থেকে আমরা তাকে ধরিয়ে দিচ্ছিলাম। মানে এই যে খড়গুলি নিচে থাকে এই খড়গুলি তাকে উঠিয়ে দিচ্ছিলাম। উঠিয়ে দেওয়ার পর এই খড়গুলিকে এখন নিয়ে আমরা বের হয়ে পড়তেছি এখান থেকে। যেহেতু প্রচন্ড গরমের মধ্যে আমরা এসেছি তাই সবাই বললো যে একটু ঠান্ডা হালকা নাস্তা করে তারপর আমরা এখান থেকে রওনা দিই। তো আমরা রওনা দিয়েছি। আমরা মূলত হচ্ছে যে কয়জন এসেছিলাম আজকে আমাদের বাড়তি কোনো যানবাহন বা পরিবহন নাই। আমরা মূলত এই নসিমনের উপরে বসেই তারপর আমাদের গন্তব্যে বা আমাদের খামারের কাছে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই খড়গুলিকে আমরা নিয়ে এসেছি। এখন এই খড়গুলি এখানে পালাতে রেখে তারপর আমরা বাড়ি যাব। প্রচন্ড গরম, এই গরমের মধ্যে এখানে বসে থাকা যাচ্ছে না। আবার রোদের মধ্যে যে বাতাসটা হচ্ছে এই বাতাসটাও গরম আবহাওয়ার বাতাস। তো মোটামুটি আমাদের খড়ের পালা দেওয়াও শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তারপর আমরা প্রথম যে কাজটা করব সেইটা হচ্ছে আমরা এই ঢৌয়াগুলোকে অনেক আগে হচ্ছে এরকম জাগ দিয়ে রেখেছিলাম কতগুলি পাতা এবং খড় দিয়ে, ওগুলিকে এর উপর থেকে উঠিয়ে দেখলাম যে মাশাআল্লাহ অনেকগুলি ঢৌয়াই পেকেছে। তবে আমরা কয়েকদিন পরে যেহেতু উঠিয়েছি আর এগুলা একটা দুইটা করে পেকেছে, যেহেতু কয়েকটা পচে গিয়েছে এখান থেকে বেছে বেছে কয়েকটা আমরা উঠিয়ে নিয়েছি। এগুলিকে হচ্ছে আমরা এখন মাখাবো শুকনা মরিচ এবং লবণ দিয়ে। তার আগে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে এটাকে আমরা ধুয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যে এটার মধ্যে অনেক ময়লা আছে। যদিও এটাকে ধুইতে হয় না, ধুইলে এটার যে মানে ইয়াটা থাকে কি বলে এটাকে মানে পাঞ্চে পাঞ্চে লাগে, এটা এই জন্যই মূলত আমরা ধুই না। এর আগে পরে কখনো ধোয়া হয় না এইভাবে। কিন্তু এইগুলি যেহেতু অন্যরকম মানে পরিপক্ক হওয়ার আগেই আমরা পেরেছি, আমরা তো পারি নাই। মূলত হচ্ছে যে গাছটা ভেঙে গিয়েছে এবং ভাঙা গাছে যতগুলা ছিল ওইগুলাকে আমরা সংগ্রহ করেছি। তো আমরা জানি না এটা স্বাদ কেমন হবে, যেহেতু এগুলি অপরিপক্ক এবং পেকেছে যদিও। তো আমরা দেখার চেষ্টা করতেছিলাম। আমরা মূলত এটাকে মাখাবো হচ্ছে শুকনা মরিচ এবং লবণ দিয়ে। আর মূলত এটাকে আগে পরে যতবার আমরা মাখাইছি শুকনা মরিচ এবং লবণ দিয়েই মাখানো হয় এটাকে। গাছটা ভেঙে যাওয়ার পরেও বেশ কিছু ডাল এখনো আছে এবং ওই ডালগুলিতে বেশ কিছু ঢোয়া এখনো আছে আলহামদুলিল্লাহ। আর এই ঢোয়া গাছটা আমার অনেক ফেভারিট একটা গাছ, কারণ এর ফলগুলো আমার সব থেকে প্রিয় একটা ফল। এই জন্যই মূলত আমার সব থেকে বেশি খারাপ লেগেছিল যখন ওই ডালটা ভেঙে পড়ে গিয়েছে, কারণ মূল যে ডালটা ওইটাই ভেঙে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো এটার জন্য ভালো কিছু আমাদের জন্য রাখছেন। আমরা যেটা মনে করেছিলাম যেহেতু ফলগুলি অপরিপক্ক মানে একেবারে কাঁচা অবস্থা আমরা পেরে ফেলেছি, হয়তো স্বাদটা তেমন হবে না। তো আমাদের ধারণাটা ভুল ছিল, কারণ এটা স্বাদ ভালোই মাশাআল্লাহ হয়েছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ফলগুলি পেকেছে সেই ফলগুলি হয়তো পরিপক্ক হয়েছে, না হলে তো আর পাকতো না আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।